আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আন্না হুসাইন ইবনু আলী আকবারাহু আন্না আলী ইবনু আবি তালিব আকবারাহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকাহু ওয়া ফাতিমা বিনতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান ফাকালা আলা তুসাল্লাই ইয়ানি ফাকুলতু ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনফুসানা বিয়াদিল্লাহি ফাইজা শাআ আন বাই আসানা বাআসানা ফানসারাফা হিনা কুল আনা জালিকা ওয়ালাম ইয়ারজি ইলাইয়া শাইআন সুম্মা সামিতুহু ওয়া হুয়া মুআল্লি ইয়াসরিবু ফাকিসাহু ওয়া হুয়া ইয়াকুলু ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদাআলা। আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু নিকট এসে বললেন, তোমরা কি সালাত আদায় করেছ না? আমি বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের তো আল্লাহ তাআলা হাতে রয়েছে। তিনি যখন আমাদের জাগাতে ইচ্ছা করবেন জাগিয়ে দেবেন। আমরা যখন একথা বললাম তখন তিনি চলে গেলেন। আমার কথার কোনো জবাব দিলেন না। পরে আমি শুনতে পেলাম যে তিনি ফিরে যেতে যেতে আপন উরুতে করা আঘাত করেছিলেন এবং কোরআনে এই আয়াত তেলাওয়াত করেছিলেন, ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদাআলান। মানুষ অধিকাংশ ব্যাপারে বিতর্ক প্রিয়। মানুষ অধিকাংশ ব্যাপারে বিতর্ক প্রিয়। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি 18 নম্বর সূরা কাফের 54 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাফের 18 নম্বর সূরা 54 নম্বর আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে তা আলী রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলেন এবং তার উরুর মধ্যে যেটি আমরা এভাবেও বুঝবো যে করাঘাতে মানে থাপড় মেরেছিলেন, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরে আঘাত করেছেন। ওয়াকানাল ইনসানু আকসারা আকসারা শব্দ হচ্ছে অসংখ্য, ওয়াকানা হচ্ছে ছিল, ইনসান মানুষের ছিল, আকসার অসংখ্য ছিল, শাইইন জাদাআলা হচ্ছে বিতর্ক। অধিকাংশ ব্যাপারেই বিতর্ক প্রিয় মানুষ। বর্তমান প্রেক্ষাপটে এখন যদি মানুষকে আপনি একটি ভালো উপদেশ দেন তাহলে আপনাকে সে পাল্টা আরও 10টা নসিহত সে শুনিয়ে দিবে। আপনার উপদেশের 5 পয়সা মানুষ মূল্যায়ন করবে না এবং কোরআন হাদিসের বিষয়ে তারা নারাজ শুনতে, একথা তারা শুনবে না। একথা আল্লাহ বলতেছে যে কাফের সে এই কোরআন হাদিস দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। সূরা বাকারার 26 নম্বর আয়াতে যে কাফের সে কোরআন হাদিস দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। কোরআন হাদিস থাকা পরেও সে ক্ষতিগ্রস্ত হবে। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ জন্মগ্রহণ করলেও ক্ষতিগ্রস্ত হবে। যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে নূহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে কেনান সে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক ক্ষেত্রে এরকম আরও অসংখ্য নবী রাসূলদের সন্তান ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে আপনার ভালো বংশে জন্মগ্রহণ করলেই যে আপনি কোরআন হাদিস থাকলেই যে আপনি সঠিক পথ পাবেন, বিষয়টা এরকম নয়। এ হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে।